তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং ভালো আছো। তো যেমন কি দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা বেরোতে চলেছি হচ্ছে ঘুরতে। তো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক্স্যাক্টলি কোনো সেরকম একটা প্ল্যান হয়নি যে কোথায় যাব। তো বাইরে গিয়ে ডিসাইড করবো। অর্পিতাও রেডি হচ্ছে। তো চলুন বাইরে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। আর অর্পিতাকে কিছু একটা সারপ্রাইজ দিয়েছিলাম, ওই ক্লিপটা আগে দেখে নিন আপনারা। চলুন তারপর দেখা হচ্ছে। তো গাইজ যেমন কি দেখতে পাচ্ছেন আমার এটা কি ছিল, ফুট অ্যান্ড নাট বলছে কালকে দিনই তো কি হয়েছে, আজকে লাগবেই। কেন দিয়েছো সেটা বলো। না সে তো এমনি দিয়েছো। হ্যাঁ সে তো এমনি এই যে এইটা একটা, আবার রোজ নিয়েছে, এই যে রোজ নিয়েছে একটা। দেখে তো আমার হেভি লোভ লাগছে। না না তুমি খাও, তুমি খাও। আবার ঢেকে দিল, আমাকে একটু দিল না। এটা আমি দিয়ে গেলাম। এটার প্রাইস কত ছিল জানো? 195 প্রাইস আছে, বাট এটা নিচে হচ্ছে 190। 5 টাকা ডিসকাউন্ট দিয়েছে আমাকে দোকানদার। দুষ্টুকে দিও তুমি। আমার ভাইয়ের জন্য দিয়ে যাচ্ছে, আমার জন্য দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আগে বলো কেন দিয়েছো আমাকে? ঘুরতে নিয়ে যাইনি, আমাকে ডেকে নিয়ে গিয়ে বলেন কি সুন্দর শাড়ি এনেছি, সাজবো বুঝবো বলে। ঠিক আছে নিয়ে যাচ্ছি তো, হরিণালয় যাচ্ছি তো আমরা আজকে। হরিণ পুষবো বলে যাচ্ছি। চলুন গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। 2000 years later. চলুন ওঠা যাক গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে নিচ্ছি এখন। গাড়ি স্টার্ট হয়ে গেছে, এবার গাড়িটা নামিয়ে নিয়ে গে। গাড়ি নামানো হয়ে গেছে, এবার উঠে যাই গাড়িতে। এটা স্টার্ট দিয়ে নিয়ে গে। গাড়ি স্টার্ট হয়ে গেছে, চলো আমরা যাওয়া যাক। এখনো ডিসাইড করে উঠতে পারছি না যে কোথায় যাবো আমরা। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন অর্পিতাও এসে গেছে। এই যে অর্পিতা, আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে, জানি না কোথায় যাব। এই যে এখন রাস্তায় দেখতে পাচ্ছেন এখন গাড়ি চলছে। এই যে আমরা এখন বেরিয়ে গেছি, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। চলুন দেখা হচ্ছে। তো গাইস আমরা ফাইনালি যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। আমাদের ঠিক হলো, হুট করে আমাদের মাথায় আসলো বেলুড় মঠ যাবো আমরা। তো এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক কতক্ষণে সিগন্যাল খোলে, তারপরে যাবো হচ্ছে আমরা বেলুড় মঠ। চলো রাস্তায় একটু দেখা হচ্ছে, চলো। গাইস আমরা এখন হাওড়া ব্রিজ ঢুকছি, দেখতে পাচ্ছেন বাসটা চলে এসছে সামনে, চলে আসছে। আমরা হাওড়া ব্রিজ চলে এসেছি। লাগছে কি লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ, just অসাধারণ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের গন্তব্যস্থলে 2000 years later. যেমন কি দেখতে পাচ্ছেন আমি এখন এসে গেছি হচ্ছে বেলুড় মঠে। তো এখানে পার্কিং চার্জ দেখতে পাচ্ছেন, এখানে একদম বেলুড় মঠের ঠিক পাশেই রামকৃষ্ণ স্কুল আছে। এই স্কুলটার ভেতরেই ঠিক পার্কিং করে, যে আমি পার্কিং করে দিয়েছি। হেলমেটও এখানে রাখা যায়, হেলমেট 5 টাকা, দুটো হেলমেট রাখলে 10 টাকা সারাক্ষণের জন্য এটা। আর বাইক পার্কিং হচ্ছে 10 টাকা করে, 10 টাকা করে, বাট এটা পার ঘন্টা না, যতক্ষণ খুশি রাখুন 10 টাকাই নেবে। এটা আমার খুব ভালো লাগলো। আমরা এখন চলে এসেছি, চলো এবার মেন বেলুড় মঠে যাওয়া যাক। চলুন, এখানে দেখবেন একটা টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের ঠিক পাশেই একদম রামকৃষ্ণ স্কুলটা, ওইখানেই পার্কিং করা যাচ্ছে। ওখানে আপনারা পার্কিং করতে পারবেন 10 টাকা, যতক্ষণ খুশি রাখেন, তাই তো। আর 5 টাকারটা আমি ভুল বললাম,
5 টাকা। ও হেলমেট 5 টাকা। হ্যাঁ সরি, দুটো হেলমেট ওখানে 5 টাকা, আর 10 টাকা হচ্ছে যতক্ষণ খুশি আপনি পার্কিং করে রাখতে পারবেন ওখানে। এই যে আমরা এখন ঢুকতে চলেছি হচ্ছে বেলুড় মঠে। আচ্ছা এখানে কি টিকিট কাটতে হয়? টিকিট কাটতে হয় নাকি ফ্রি এন্ট্রি? দেখুন এই যে আমরা এখন বেলুড় মঠের ভিতরে ঢুকে গেছি। আমরা জানি না যে টিকিট কাটতে হবে কিনা, আমরা এমনি ঢুকে গেলাম। তারপরে জানি না পরে টিকিট চাইলে কি বলবে, আমরা এমনি ঢুকে গেছি, জানি না এবার টিকিট চাইলে কি করবো। এই দেখতে পাচ্ছেন মোটামুটি ভিড় আছে, সেরকম একটা নেই। সুন্দর লাগে এই জায়গাটায় আসলে। আমি বেসিক্যালি আসলাম আরও হচ্ছে এখানে আমরা সন্ধে আরতিটা দেখতে আসলাম, তাই তো মেন হচ্ছে এখানে সন্ধে আরতিটা দারুণ হয়। সন্ধে আরতিটা আমাদের খুব ভালো লাগে দেখতে, আগেও আমরা একবার দেখে গেছি, তো আমরা এসছি আর একবার দেখা করার জন্য। আপনাদেরও দেখাবো সিনেম্যাটিক শট নিয়ে, তো দেখতে থাকুন। খুব শান্তশিষ্ট পরিবেশ, যেমন কি দেখতে পাচ্ছেন এখানে সবাই যে যার মতন হাঁটাচলা করছে, সবাই মতন ফটো তুলছে। বেশ সুন্দরই জায়গাটা। আমার তো যখনই আসি তো এখনই খুব ভালো লাগে, আলাদা করে কিছু বলার নেই। যেমন কি দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে ভিডিও করতে দেওয়া হবে না এখানে, বিকজ লিখেই দেওয়া হচ্ছে যে ভিডিওগ্রাফি একদম প্রহিবিটেড। বাট জানি না কী করতে পারবো কী করতে পারবো না। দেখতেই পাচ্ছেন যেমন প্রচুর ভিড়। এখানে দেখুন গাইস ফুলের বাগান আছে, কি সুন্দর। সরি, দেখুন গাইস ফুলের বাগানটা কি সুন্দর লাগছে, গাঁদা ফুলে পুরো ভর্তি, একদম জাস্ট দারুণ লাগছে দেখতে। আমরা একটু মন্দিরের ভেতরটা দর্শন করে আসি। মন্দিরের ভেতরটা দর্শন জানি না ভিডিও করতে দেবে না, তো একটু মন্দিরের ভেতরটা আগে দর্শন করে আসি, তারপরে বাদবাকি জিনিসগুলো দেখাবো। চলুন। যেমন কি দেখতে পাচ্ছেন গাইজ, এখানে রাত্রিবেলায় একটা আলাদাই সৌন্দর্য লাগছে। এখানে দারুণ লাগলো। আমরা এক্ষুনি জাস্ট আরতি দেখে বেরোলাম, জাস্ট একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। মানে কি বলবো, মানে দারুণ লাগছিল। আমি জাস্ট কি আধ ঘন্টা হলো আমি জাস্ট পুরো স্ট্যাচু হয়ে চুপচাপ বসেছিলাম। মানে দারুণ হয়েছিল, মানে আরতিটা দারুণ হয়েছিল। আমি হাইলি সাজেস্ট করবো একবার সন্ধ্যেবেলায় এসে আরতিটা প্লিজ, হাইলি রেকমেন্ডেড। এই যে যেমন কি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখাচ্ছে, এই যে এখানে হচ্ছে আরতিটা, ভেতরে সবাই দেখছে। যেমন দেখতে পাচ্ছেন সব এখানে বসে সন্ধ্যাবেলার আড্ডা দিচ্ছে। এখানে সেই বিখ্যাত ঘাট, বেলুড় মঠের ঘাট এখানে যেমন কি দেখতে পাচ্ছেন। সন্ধ্যাবেলার আউটিং এর জন্য খুব সুন্দর জায়গা, খুব পিসফুল জায়গা। আমি হাইলি রেকমেন্ড করবো, প্লিজ আসবেন, এসে প্লিজ একবার ঘুরে যান। হাইলি রেকমেন্ড করবো, আমি ভুল কিছু বলছি না, বাট এখানে জাস্ট দারুণ লাগছে জায়গাটা। আমার তো খুব সুন্দর লাগছে, সন্ধ্যেবেলা কাটানোর জন্য খুব একটা সুন্দর জায়গা। তোমার কেমন লাগলো? আরতিটা কেমন লাগলো? আরতিটা দেখে জাস্ট আমি মানে আধ ঘন্টা জাস্ট হয়ে বসেছিলাম চুপচাপ। মানে এত সুন্দর লাগছিল, এত পিসফুল অ্যাটমসফিয়ার, দারুণ। সবাই এখানে যেমন কি দেখতে পাচ্ছেন হাঁটাচলা করছে, সবাই ঘুরছে নিজের মতন। আপনারাও আসবেন, এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের জায়গাটা। এখানে যেমন কি দেখতে পাচ্ছেন গাইস, এখানে প্লেসেস টু ভিজিট বেলুড় মঠ। এখানে কি কি আছে সব একটা করে আপনি পুরো বেলুড় মঠটা দেখতে পাবেন। তো ভাই সন্ধ্যাবেলার এখানে আপনারা টুকিটাকি অনেক কিছুই খাবার পেয়ে যাবেন। এখানে অনেক ধরনের স্টল, অনেক কিছুই বসে আছে। এখানে যেমন কি দেখছেন টুকিটাকি পাপড়ি চাট, বেলপুরি, আইসক্রিম, মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই লাগলো, আমার তো ভালোই লাগে। আমার বাবা আগে আমাকে ছোটোবেলায় নিয়ে আসতো বেলুড় মঠে, অনেক দিন আগে এসেছি, আর বড় হয়ে অনেক দিন পরেই আসলাম বেলুড় মঠে। প্রায় বলতে পারেন 4-5 বছর পর আসলাম, প্রায় 4-5 বছর পর বেলুড় মঠ আমি ভিজিট করলাম। বেশ দারুণই লাগলো। তোমার কেমন লাগলো? খুব ভালো।
আমার খুবই ভালো লেগেছে ওভারঅল এক্সপিরিয়েন্স। আর মানে জাস্ট কি বলবো, আরতিটা প্লিজ আমি হাইলি রেকমেন্ড করছি। বেলুড় মঠ খোলা থাকে হচ্ছে সকালবেলা 8:30 থেকে 11:30, আর বিকেলবেলা খোলা হচ্ছে 3:30 থেকে 6:30 পর্যন্ত। তো আপনারা এই দুটো টাইমের মধ্যে ভিজিট করতে পারেন বেলুড় মঠ। খুব ভালো, খুব ভালোই লাগবে, এসে একটু ঘুরে যান, আমি রেকমেন্ড করব। চলুন দেখা যাক এবার কোনখানটা যাওয়া যায়, বাদ বাকিটা রাস্তায় দেখা হচ্ছে। চলুন। রাতের হাওড়া ব্রিজ, প্রচন্ড জ্যাম রাস্তায়, আলাদাই স্টেশন, হাওড়া স্টেশন। তো গাইজ এটা আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশেই, নট বাড়ির পাশে, এটা পাড়ার মধ্যেই একটা গ্রুপ পার্টি বলে একটা খুব সুন্দর ফাস্টফুডের দোকান আছে। দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, আপনারা দেখুন আমরা কি কি খাই। চলুন। তো কোথায় এসেছি আমরা এখন? উইংস খেতে। আমাদের পাড়ার জায়গায় আমরা চলে এসেছি, এখন উইংস খাবো। উইংসকে কোথায় যাবো? বাড়ি যাবো? কোথায় যাবো? আরও ঘুরবো? ঠিক আছে, দেখা যাক কি করা যায়, উইংসটা আসুক। তো ভাই যেমন কি দেখতে পাচ্ছেন, এখন আমাদের এই যে চিকেন চলে এসছে। চিকেনটা পুরো KFC ডুপ্লিকেট একদম। জাস্ট দেখুন একবার কালারটা, জাস্ট দেখুন, জাস্ট অসম বানায় এখানে এটা। তোমার কেমন লাগছে? এটা আলাদা করে কিছু আর বলার নেই, এটা মানে আলাদা লেভেলেরই। এটা হচ্ছে গরিবের KFC, 30 টাকা করে দাম। এটা যদি KFC-তে নিতে যেতাম, এটা মিনিমাম তো 150 তো পড়তোই, তাই না? আপনাদের কি ওপিনিয়ন আপনারা জানাবেন। 2,000 years later. যেমন কি দেখতে পাচ্ছেন আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের তুলে ধরলাম একটা সুন্দর বেলুড় মঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিই আমার চ্যানেলটাকে, যাতে আমি মোটিভেট হই নিউ ভিডিও তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। আর হ্যাঁ, কালকে এই ভিডিওটা তোমরা সানডে দেখতে পারবে। আর সানডে হয়তো কোনো ব্লগ আসবে না, মানডে যেটা আসে হয়তো কোনো ব্লগ আসবে না, কারণ আমার কালকে একটা ছোট্ট কাজ আছে। ওই কাজটা আমার সারাদিনই মোটামুটি লেগে যেতে পারে। তো আমি তাও চেষ্টা করব, যদি আমার কাজ হয়ে যায় আমি একটা সুন্দর ভিডিও দেওয়ার, কাল একটা কিছু অন্য প্ল্যানে আছি। এখন রিভিল করব না কি প্ল্যানটা, পরে রিভিল করবো প্ল্যানটা। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে, যাতে আমি মোটিভেট হই নিউ ভিডিও তোমাদের সামনে তুলে দেওয়ার জন্য। তো আপাতত টাটা।